সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে একটি খবর। ইসরায়েল কি কাতারের পর এবার চীনের দিকেও সামরিক পদক্ষেপ নেবে? যদিও বিষয়টি এখনও অনেকাংশই অনুমান ও বিশ্লেষণ নির্ভর, তবুও কূটনৈতিক মহল বলছে এ ধরনের পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে। কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক টানাপোড়েন নতুন নয়। হামাস ও ফিলিস্তিন ইস্যুতে কাতারের অবস্থান ইসরায়েলকে বহুবার অস্বস্তিতে ফেলেছে। আর চীনের সঙ্গে সম্পর্ক এটি আরও জটিল, কারণ বেইজিং সবসময় ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন দেখিয়েছে, আবার একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও বজায় রেখেছে। এই দ্বৈত অবস্থানই ভবিষ্যতে সংঘাতের নতুন মাত্রা আনতে পারে। প্রশ্ন আসছে, ইসরায়েল কেন চীনের দিকে নজর দেবে? বিশেষজ্ঞদের মতে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, চীন সম্প্রতি মধ্যপ্রাচ্যে কূটনৈতিক প্রভাব বাড়িয়েছে। ইরান সৌদি আরব সমঝোতায় মধ্যস্থতা করেছে বেইজিং। দ্বিতীয়ত, চীন ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতি ও মানবাধিকার প্রশ্নে ইসরায়েলের নীতির সমালোচনা করে আসছে। তৃতীয়ত, আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে যদি চীন মুসলিম দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ আরও জোরদার করে। তবে বাস্তবতা হল, চীনের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ হবে। যদি কখনো ইসরায়েল চীন সংঘাত তীব্র হয়, তবে বিশ্ব পরাশক্তিগুলোর প্রতিক্রিয়া হবে একেবারে ভিন্নধর্মী। যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইসরায়েলের মিত্র হলেও চীন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, ফলে মার্কিন কৌশল আরও জটিল হয়ে উঠবে। রাশিয়া, ইরান, তুরস্ক ও আরব বিশ্বের অনেক দেশ হয়তো চীনের পাশে দাঁড়াবে। অন্যদিকে পশ্চিমা জোটগুলো বিভক্ত হয়ে পড়তে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতি এক অনিশ্চয়তায় পড়বে। এই ধরনের সংঘাত যদি কখনো বাস্তবে রূপ নেয়, তবে এর প্রভাব পড়বে বৈশ্বিক বাণিজ্যে, প্রযুক্তি বিনিয়োগে এবং জ্বালানি বাজারে। চীন যেহেতু বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি, তাই যে কোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক অর্থনীতিকে নড়বড়ে করে তুলবে, আর ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। সবশেষে বলা যায়, ইসরায়েলের কাতার বা চীনকে লক্ষ্য করে হামলার খবর এখনও নিশ্চিত নয়, তবে এ ধরনের আলোচনায় বিশ্ব কূটনীতিতে নতুন মাত্রা তৈরি করছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নির্ভর করবে কূটনৈতিক সমাধান, আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক রাজনীতির গতি প্রকৃতির ওপর।